বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ। এনজিও থেকে অথবা কোনো মহাজন থেকে কিস্তিতে পরিশোধ করার শর্তে এবং লাভ দেওয়ার শর্তে যদি কেউ কিস্তি উঠায় এবং টাকা লোন নেয়, এই বিষয়ে শরীয়তের বিধান হলো যে যদি বিনা শর্তে, লাভের শর্ত ছাড়া কেউ যদি আপনাকে টাকা ধার দেয় তাহলে আপনি নিতে পারেন, এটা কোনো গুনাহ না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি 1 লক্ষ টাকা তার থেকে লোন নিচ্ছেন, সে আপনাকে 10 কিস্তিতে 2 লক্ষ টাকা দেওয়ার ধার্য করে দেয়, সেক্ষেত্রে এটা সুদ। আর সুদ কোরআনে কারিমে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সুদের কথা আল্লাহ নিষেধ ঘোষণা করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অতএব এইভাবে এই শর্তে সুদ ভিত্তিক লোন নেওয়া এবং তা পরিশোধ করা, এটা সম্পূর্ণ হারাম এবং নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তির উপর অভিশপ্ত করেছেন। 1 নম্বর, যে সুদ গ্রহণ করে; 2 নম্বর, যে সুদ দাতা; 3 নম্বর, যে সুদের কাগজে সাক্ষী হয়; 4 নম্বর, যিনি অনুমোদন দেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হলো, আমার প্রয়োজনে আমি টাকা কিভাবে সংগ্রহ করব? আপনি মুরাবাহা, যে ক্রয় বিক্রয়ের যে বিধান রয়েছে, সেই বিধানে আপনি লোন নিতে পারেন এবং সেই বিধানে ব্যবসায়ীরা আপনাকে টাকা দিতে পারে। তাহলে ব্যবসায়ীও লাভবান হবে, আপনিও লাভবান হবেন। অতএব এই হারাম কার্যক্রমের সাথে আপনাদের কাউকে জড়াতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত বুঝে, শরীয়ত মেনে, শরীয়তের বিধান অনুযায়ী লেনদেন করার তৌফিক দান করে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।